এখন কি কথায় কথায় বলে কি হচ্ছে, আপনার নাম শুনবেন মাঝে মাঝে, বলে মব জাস্টিস। মব জাস্টিস কি? ছুটায় মারা। আমার তুই হাডুয়া হাডুয়া মাই আছে না, আমাদের এদিকে বলে না আপনার হাডুয়া মাই, সবাই মিলে মারে। দেখছেন কিনা? দেখেছেন? পকেট মারিছে, মারো রে, সবাই মিলে ছুটে মারিবা থাকে, তাই না? এই মব জাস্টিস যেটা অনেকটা ওই রকম, খালি মানুষকে খাপাই দিল, একটা লোককে খাপাই দিল, লোককে মারো, সবাই মিলে মারতে থেকে মেরিয়ে গেলে। এটা তো একটা জঙ্গলের আইন, এটা কিন্তু সভ্য আইন হতে পারে? এটা আজকে বাংলাদেশে করে ফেলছে। এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাচ্ছি, আমরা আইনের শাসন চাচ্ছি। যে অপরাধ করছে তাকে পুলিশ ধরবে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বিচারক তার বিচার করবে। এই ব্যবস্থাটা আমরা চাই। আমরা চাচ্ছি যে আর যেন ব্যাংকের টাকা লুট করে কেউ বিদেশে পাঠাই দিতে না পারে। আমাদের দেশে আওয়ামী লীগ কাউকে আস্ত রাখা নাই। এই আলেম উলেমা যাদেরকে আমরা সবচেয়ে শ্রদ্ধা করি, সম্মান করি, তাই না? আমাদের বেশিরভাগ লোক মুসলমান, ধর্ম বিশ্বাস করি। আমাদের আলেম উলেমাদেরকে পর্যন্ত তারা কোনদিন শ্রদ্ধা করেন, সম্মান করে নাই, এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে, তাদেরকে গুলি করে মারছে। ঢাকায় শাপলা চত্বরে গুলি করে আমাদের অসংখ্য ছেলে মেয়েদেরকে মেরে দিচ্ছে। আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করে দিয়েছে, ব্যাংকগুলো থেকে লুট করেছে। আমাদের আমি এখন যে রাস্তা দিয়ে আসলাম, দেখি রাস্তা দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না, অথচ এই রাস্তার নাম করে বা অন্যান্য রাস্তাগুলোর নাম করে দেখা যাবে তারা অনেক টাকা নিয়ে চলে গেছে। ব্যাংকে তাদের টাকা জমা হয়েছে অনেক, আর আমাদের লোক আরো গরিব থেকে গরিব হয়েছে। বিএনপি যদি গন্ধ পাইছে কোথাও, তার চাকরি হয় নাই, তাদের ছেলে মেয়েদের চাকরি হয় নাই, ব্যবসা বাণিজ্য হয় নাই, এবং চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে, ঠিক না? পুলিশের চাকরি নিতে গেছে লক্ষ লক্ষ টাকা লাগবে, তাদের চাকরি হবে, তাও আওয়ামী লীগ হবে, তাই না? এই যে একটা অবস্থা গেছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের যে কাঠামোটা ছিল, একটা সুন্দর ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছিল পুরোপুরি। ফলে দেশের মানুষ অস্থির হয়ে গিয়ে জীবন দিয়ে, তারা রক্ত দিয়ে তারা হাসিনাকে তাড়াইছে। আপনারা তখন টিভিতে দেখছেন যে মানুষ কোনো কিছু ভয় পায় নাই ওই দিনগুলোতে, তাই না? তারা পুলিশের গুলির মুখে সামনে দিকে ছুটে গেছে। আপনারা ঢঙ্গাতে করছেন বহুবার, আপনাদের বিরুদ্ধে বহু মামলা হয়েছে। ওইখানে আমার বিশ্বাস অনেকে আছেন যারা জেলেও গেছেন, 103 দিন জেল কাটছে। চুরি করছিল, ডাকাতি করছিল না, খুন করছিল। দেশকে টিকায় রাখে মানুষ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তাকে রক্ষা করে সাধারণ মানুষ। আর কিছু সংখ্যক লোক আসে, তারা রাজনীতির নামে নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে লুট করে, চুরি করে, তাদের নিজেদের সম্পদ বৃদ্ধি করে, আর গরিব মানুষ আরো গরিব হয়ে যায়। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। আজকে সেই জন্য একটা হাসিনা চলে যাওয়ার পরে একটা নতুন সরকার আসছে। এই সরকার থেকে আমরাই, আপনার সবাই মিলে, ছাত্র জনতা, রাজনৈতিক দল সবাই মিলে আমরা তাকে দায়িত্ব দিয়েছি, প্রফেসর ইউনূস সাহেবকে। প্রফেসর ইউনূস সাহেব কোনো রাজনীতির লোক না, উনি ভোট করে বেড়ান না, কিন্তু উনি অনেক জ্ঞানী গুণী লোক, দেশে বিদেশে তার খুব সুনাম। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যে পুরস্কারটা, ওই পুরস্কারটা উনি পাইছেন, ওটাকে বলে নোবেল পুরস্কার। তো এরকম একটা মানুষকে এখন আমরা দায়িত্ব দিয়েছি দেশের আপনার একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটা নির্বাচন করা। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যেখানে একটা নির্বাচন করবে, যে নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিগত 15 বছর আমরা কেউ নির্বাচনে কেন্দ্রেই যেতে পারিনি। আমরা তো বাদ দেন, আমাদের ছেলে মেয়েরা কেউ যেতে পারেনি, অন্যান্যরা কেউ যেতে পারেনি। এবং
তাদের অত্যাচারে, তাদের দাপটে আমরা রাত্রে ঘুমাতে পারি নাই।